এক আজব সাইকেল। চলছে সাইকেল, তবে লাগছে না কোনো প্যাডেল। এই সাইকেলের উপর ধীরে ধীরে হাঁটলেই ঘন্টায় পাড়ি দেওয়া যাবে 25 কিলোমিটার। মোটরসাইকেলের দামের প্রায় কাছাকাছি এই সাইকেলটি ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ কার্যকরী। হাঁটলেই সামনের দিকে এগিয়ে যায় ইলেকট্রিক এই সাইকেলটি। এই সাইকেলে আপনি যত দ্রুত হাঁটবেন ততই বাড়তে থাকবে এর গতি। হেঁটে হেঁটেই দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দেওয়া যায় এই সাইকেলের মাধ্যমে। অদ্ভুত এই সাইকেলগুলো ওয়াকিং বাইক নামে পরিচিত। 2014 সালে লপিফিট নামের এক প্রতিষ্ঠান প্রথম বাজারে আনে ইলেকট্রিক ওয়াকিং বাইক। লপিফিটের পর আরও বেশ কিছু প্রতিষ্ঠান তৈরি করে হেঁটে চালানো সাইকেল। বাংলাদেশি মুদ্রায় এ ধরনের ইলেকট্রিক ওয়াকিং সাইকেলের দাম পড়বে প্রায় লাখ টাকা। তবে প্রতিষ্ঠান ও ডিজাইন ভেদে ওয়াকিং বাইকের দাম কম বেশি হতে পারে। অদ্ভুত এই সাইকেলগুলো বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ যে কেউ হেঁটে হেঁটে অতি সহজেই চালাতে পারে। আজব এই ওয়াকিং সাইকেল দেশের বাজারে সফল হবে কিনা তা নিয়ে মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ওয়াকিং সাইকেলগুলো মূলত হাঁটার সময় এটিতে থাকা ট্রেডমিলকে ঘুরিয়ে দেয়, যার ফলে এটি সামনের দিকে এগোতে থাকে। সাইকেলগুলোর বিশেষত্বই হচ্ছে এই ট্রেডমিল, যেটি কিনা হেঁটে হেঁটে এই বিশেষ যানটি চালাতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। ট্রেডমিল সাইকেলের মাঝের নিচের অংশে স্থাপন করা হয়। এটিকে এমনভাবেই স্থাপন করা হয় যেন দ্রুত হাঁটলেই ট্রেডমিলের গতিও বাড়ে এবং সেই সাথে বাড়ে সাইকেলের গতিও। ট্রেডমিল যত দ্রুত ঘুরবে তত দ্রুতই এগোতে থাকে এই ওয়াকিং সাইকেলগুলো। আর সাইকেল দ্রুত চালানোর জন্যই হাঁটতেও হবে দ্রুত। এই সাইকেলগুলোতে ব্যবহার করা হয়েছে প্যানাসোনিক সেলসের 908 ওয়াটের ব্যাটারি। ব্যাটারির ওজনও সামান্য, মাত্র 5 কেজি। সাইকেলটি ফুল চার্জ হতে সময় নেয় 4 ঘন্টা। একবার ফুল চার্জ করলে 50 থেকে 70 কিলোমিটার পাড়ি দিতে পারে এই হেঁটে চালানো সাইকেল। লপিফিটের ওয়াকিং সাইকেলগুলো ঘন্টায় সর্বোচ্চ 25 কিলোমিটার গতিতে ছুটতে পারে। স্বাস্থ্যবিদদের মতে ইলেকট্রিক ওয়াকিং সাইকেলগুলো মানুষ এবং প্রকৃতি উভয়ের জন্যই মঙ্গলজনক। প্যাডেল বাইসাইকেল অনেকের কাছেই বিরক্তির কারণ, আবার মোটর সাইকেলে হয় পরিবেশের ক্ষতি। এসব থেকে বাঁচতে এই ওয়াকিং সাইকেল এক অভিনব সমাধান।